সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। দেশে কিংবা দেশের বাহির থেকে যারা প্রতিনিয়ত আমার চ্যানেল অদ্রি আলাউদ্দিন দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির যে একটা পরিস্থিতি, সেই বিষয়টা হয়তো আপনাদের চোখের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস খুব অল্প দিনের মধ্যেই হয়তোবা ত্রিমুখী একটি চাপে পড়তে যাচ্ছেন। আমি আজকে ত্রিমুখী চাপ বলতে যেই বিষয়টা বোঝাতে চাচ্ছি, কেন আজকে চতুর্মুখী চাপ বললাম না, এই বিষয়টা আমি আজকে বিশ্লেষণ করব আপনাদের সামনে। দয়া করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং দেখার জন্য আমি অনুরোধ করছি। বারবার নির্বাচন এবং নির্বাচন সমাধান একটি। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি দল এখন শুধুমাত্র তাদের যে তসবি, সে তসবি তারা জপছে শুধু নির্বাচন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সহ বাংলাদেশের যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি বোঝেন না, যারা এই মুহূর্তে রাজনীতিটাকে অত্যন্ত নেগেটিভ দিক থেকে অর্থাৎ নেতিবাচক দিক মনে করছেন, তারা কিন্তু এই মুহূর্তে কোনো প্রকার নির্বাচন চাচ্ছে না। তারা মনে করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারই ভালো। আসলে এই কথাটা যদিও একদিক থেকে আমরা মনে করছি ভালো, কিন্তু অন্য দিক থেকে যদি আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলেন, আপনারা ঘটনা একটাই যে ভারপ্রাপ্ত। এই ভারপ্রাপ্ত সরকার যতই ভালো হোক, জনগণের কাছে গণতান্ত্রিকভাবে অতটা বিশ্বাসযোগ্যতা এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন ধরনের যে আপনার যে সাহায্য সহযোগিতা, এই বিষয়টা কিন্তু অতটা গ্রহণযোগ্যতা পায় না একটি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আপনার ভারপ্রাপ্ত সরকার। আপনারা জানেন যে বিএনপি বারবার বলছে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা বারবার চাপ দিচ্ছেন। আপনারা জানেন গত কয়েকদিন আগে এই উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির 7 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়েছিলেন, কিন্তু সেখান থেকে বিএনপি একেবারেই ব্যর্থ হয়ে ফিরেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাদের কোনো প্রকার এই বৈঠকের যে একটা সফলতা, তারা সেই সফলতাটা অর্জন করে সেখান থেকে ফিরে আসতে পারেনি। আসলে মূল কথাটা হচ্ছে তাদের এই মতের দ্বিমত থাকার কারণে সেই বিষয়টা নিয়ে তারা খুব বেশি একটা সন্তুষ্টি প্রকাশ করতে পারেনি বিএনপি। আসলে বিএনপি বারবার কেন শুধুমাত্র নির্বাচন ইস্যুতে কথা বলছেন এবং বারবার কেন নির্বাচন চাচ্ছেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে এই বিএনপি বারবার নির্বাচন চাওয়ার একটাই কারণ, এই মুহূর্তে বিএনপির চাইতে শক্তিশালী দল আর বাংলাদেশে নেই। অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম যদি একটি দল থাকে বাংলাদেশে, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই আওয়ামী লীগ সরকার 5ই আগস্টের পর 5ই আগস্ট যখন এই দেশ থেকে তারা আপনার ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করেন, শেখ হাসিনা কিন্তু বারবার বিভিন্ন ভার্চুয়াল বক্তব্যে যে কথা বলার চেষ্টা করছে এবং যে তিনি যা বোঝাতে চাচ্ছেন, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার জন্য তিনি বারবার বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন, ভার্চুয়াল বক্তব্য দিয়েছেন। এটা একেবারেই স্বাভাবিক, কারণ আমিও যখন সেই স্থানটাকে দখল করবার চেষ্টা করব কিংবা আমার ক্ষমতা যখন আপনার ক্ষমতাচ্যুত হব, ঠিক তখন আমি আবারও ক্ষমতায় আসার জন্য কিংবা আমার স্থান আমি পুনরায় দখল করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি চাপ দেব। এটা একেবারেই স্বাভাবিক, আমি এখানে দোষের কোনো কিছুই দেখছি না। তো আমি যে বিষয়টা এই মুহূর্তে মনে করছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আমরা আওয়ামী লীগ সরকার আমলে একটি আলোচনা শুনেছিলাম। সেই আলোচনাটা হলো যে আপনার আইনমন্ত্রী আনিসুল হক
বলেছেন যে তারেক রহমান আর নির্বাচন করবে না, এই মোচ লেখা দিয়ে তিনি দেশ ছেড়ে লন্ডনে চলে গিয়েছিলেন। এই কথাটা তিনি বলেছেন একটা আপনার একটা চ্যানেলে, তিনি তার বক্তব্যে তিনি এই কথা বলে, টক শো প্রোগ্রামে তিনি বলেছিলেন। আসলে এটা হলো আমাদের রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। এই কথাটা আমি এই মুহূর্তে স্পষ্টভাবে বলতে চাই। তারেক রহমান তখন চাপে পড়ে বলেছিল। আপনারা জানেন যখন এই ফখরুদ্দিনের আমল, অর্থাৎ এই 11ই জানুয়ারি 2007 সালে যখন এই গভর্নর ফখরুদ্দিন আহমেদ এই বাংলাদেশে ক্ষমতায় আসেন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়ে তিনি যে বাংলাদেশের রাজনীতিটাকে কিভাবে যে উলটপালট করেছিলেন, তার প্রত্যেকটা জিনিস এখনও বাংলাদেশের মানুষ যখন মনে হয় তারা তখন আঁতকে ওঠে। আপনারা জানেন শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সহ বাংলাদেশের যারা নামি দামি রাজনীতিবিদ, যারা এদেশের প্রধান এবং বিরোধী দল ছিল, সবাইকে তিনি একেবারে ঘোলা পানি খাইয়ে দীর্ঘ 1 বছর ক্ষমতায় থেকে তিনি 30শে ডিসেম্বর 2008 সালে একটি নির্বাচন দিয়ে এই দেশ থেকে পালিয়ে যান। অর্থাৎ তাকে বাধ্যতামূলক শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে চলে যেতে বাধ্য করান। এখন ঠিক একই ঘটনা হয়তোবা এই আমাদের বর্তমান যে বৃহৎ দল আছেন বিএনপি এবং আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, জাসদ সহ বাংলাদেশের প্রায় 48টি দল এখন কিন্তু এই জিনিসটাই মনে করছেন যে হয়তোবা এই অন্তর্বর্তীকালীন সরকার ঠিক একই ঘটনা ঘটাতে যাচ্ছে কিংবা ঘটানো তার পক্ষে সম্ভব। আপনারা জানেন এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে দেশের হাল ধরেছেন, অত্যন্ত সুন্দর এবং সাবলীল এবং অত্যন্ত শক্তিশালী একটি হাত তিনি যে বাংলাদেশের মাথার উপর চেপে ধরেছেন, অর্থাৎ আলত করে আপনার স্নেহের হাত বুলাচ্ছেন। এই স্নেহটা আসলে আমাদের বাংলাদেশের মানুষ কতটা সম্মানের সাথে গ্রহণ করবে এটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়। আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার যত ভালো কাজই করুক, আমরা একটি উদাহরণ দিয়ে বলি, আমরা যখন কোনো বিমানে অবতরণ উঠি, তখন যদি আমাদেরকে এই বিমানের পথটা প্রায় 4000 কিলোমিটার হয় কিংবা 10,000 কিলোমিটার হয়, যখন আমরা প্রথম বিমানে যেয়ে দেখি তার ককপিটে যখন একজন বিমান অর্থাৎ পাইলট বসে থাকেন, প্রথম যিনি চালিয়ে যাচ্ছিলেন তাকে আমরা যতটা বিশ্বাস করি, অর্থাৎ পরবর্তীতে যেই পাইলটটা আমাদের সাথে এই 2 ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য তুমি এই পুরাতন পাইলটকে বিশ্রামের জন্য তিনি যখন সেই ককপিটে বসেন, তখন কিন্তু আমরা সেই বিমানের পাইলটটাকে কেমন জানি সন্দেহের চোখে দেখি, একটু ভয় ভয় লাগে। আসলে কি তিনি চালিয়ে যেতে পারবেন এই হাজার হাজার কিলোমিটার, কিংবা যে কোনো মুহূর্তে তিনি কি বিমানটাকে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারেন, কিংবা তাকে এই বিষয়গুলো ঠিক এই মুহূর্তে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু কিছু মানুষ মনে করেন যে তিনি কি আসলে দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। কিন্তু আসলেই এই বিষয়টা আমরা যতটা নেগেটিভভাবে দেখি, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এর বিপরীতে এখন হাল বেয়ে চলছেন। কারণ ডক্টর ইউনূস অত্যন্ত সুদক্ষভাবে তিনি আন্তর্জাতিকভাবে তিনি দেশ পরিচালনা করার জন্য যে একটা পদক্ষেপ নিয়েছেন, আসলে এটা কতদিন নেবেন এই বিষয়টা নিয়েই কিন্তু সন্দেহ পোষণ করছেন বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত সহ বাংলাদেশের প্রত্যেকটি দল। তার কারণ একটি গণতান্ত্রিকভাবে যদি জনগণ যদি একটা দেশের রাজনৈতিক দলকে ক্ষমতায় আনেন, দেশের একদিকে যেমন প্রজারা বিভিন্নভাবে উপকৃত হয়, বিভিন্ন সমস্যায় পড়লে তাদের যে স্থানীয় যে এমপি আছেন, স্থানীয় সরকার যারা উপজেলার চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, তাদের কাছে যতটা সহজে
এই আপনার মত প্রকাশ করতে পারে কিংবা তাদের কাছে যেভাবে যে বিভিন্ন সাহায্য সহযোগিতা চাইতে পারে, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেটা সম্ভব নয়। আবার এটা একটি ভয়ও আছে, সেটা হচ্ছে একদিকে যেমন যারা ক্ষমতায় থাকে এই ক্ষমতা দলীয় নেতাকর্মীরা যেভাবে আপনার এই নেতাদের সাথে সম্পৃক্ত হয়, আবার যারা বিরোধী দলে থাকে তারা কিন্তু সেই সুযোগটা পায় না। এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ ঠিক একই পর্যায়ে মনে করছেন। আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি কতক্ষণ তিনি ক্ষমতায় থাকবেন, কেন রোডম্যাপ দিচ্ছেন না নির্বাচনের, কেন তিনি নির্বাচন নিয়ে কোনো কথা বলছেন না, এই সব কিছু মিলে এই যে একটা এই ঘনঘোর অন্ধকার জনগণের সামনে, এই বিষয়টাই এখন মানুষ খুব চিন্তামগ্ন, চিন্তাশীল হয়ে পড়েছেন বিএনপি, আওয়ামী লীগ। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার যদি ক্ষমতায় দীর্ঘদিন থাকে, যেমন আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর একটি পরিস্থিতি, কারণ তারা যদি বিচারের সম্মুখীন করে এই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং এই প্রধানমন্ত্রী সহ তাদের এমপি মন্ত্রীদেরকে, তাহলে ভয়ানক একটি বিপদ তাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। তার কারণ তারা যে কোনো মুহূর্তে তারা এই যে আইনের ফাঁদে পড়ে অনেকেরই হয়তো ফাঁসি হতে পারে, তাদের যে অপকর্ম রয়েছেন অনেকের যাবজ্জীবন জেল হবে, কেউ দীর্ঘ বছর জেল খাটতে পারে। কিন্তু যখন এই বিএনপি যদি এই মুহূর্তে ক্ষমতায় আসে, তাহলে তাদের সাথে সমঝোতা করে রাষ্ট্রীয়ভাবে তারা হয়তোবা কোনো না কোনো দিক থেকে তারা পার পেয়ে যেতে পারে। এটা হলো এই রাজনীতির একটা চরম খেলা, এবং রাজনীতির যে একটা মাঠ, সেই মাঠটাকে তারা বারবার চাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি একটি তত্ত্বাবধায়ক সরকার যদি একটি সুষ্ঠু নির্বাচন দেয়, তাহলে হয়তো বা বিএনপি ক্ষমতায় আসবে। সেটা আওয়ামী লীগও এই মুহূর্তে চাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসুক, আমরা এই বিএনপির হাত ধরে আমরা এই পথটা আমাদের পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি দীর্ঘ বছর ক্ষমতায় থাকে, তাহলে তাদের জন্য ভয়ানক একটি বিপদ, আশঙ্কা। এই আশঙ্কাটাকে তারা এখন আপনার উপড়ে ফেলতে চাচ্ছে যে খুব দ্রুত একটি নির্বাচন দিলে হয়তোবা বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ তাদের ছত্রছায়ায় বিভিন্ন ছায়াতলে তারা আশ্রয় নিতে পারবে, এবং যেহেতু রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, হয়তোবা ভবিষ্যতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসার একটা সম্ভাবনাময় একটি পথ আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।